আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জি বয়েস 24 এর বিশেষ আয়োজন রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমজানে মেয়ের বাড়ি থেকে ইফতারি প্রথা বর্জনে করণীয় কি। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ইবাদুর রহমান মাসুম দামাত বারাকাতুহুল আলিয়া, শিক্ষক, ঢাকা উত্তর মোহাম্মদপুর হুসাইনিয়া মাদ্রাসা টিকরপাড়া, ইমাম ও খতিব, দাড়িবাতন, প্রধান জামে মসজিদ। হযরতের কাছে জানতে চাইব, রমজানে মেয়ের বাড়ি থেকে ইফতারি প্রথা বর্জনে আমাদের করণীয় কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনালী ইলেকট্রনিক্স কম্পিউটার ট্রেনিং সেন্টার নিবেদিত জি বয়েস 24 এর বিশেষ আয়োজন রমজানের পয়গাম অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মেয়ের বাড়ি থেকে ইফতারির যে আয়োজন যেটা আছে সেটা বিলুপ্তি আমাদের করণীয় কি। সেই বিষয়ে জানার আগে আমাদেরকে একটা বিষয় জানতে হবে, সেটা হলো যে ইফতারির প্রথাটার হুকুমটা কি, সেটা আমাদেরকে জানার দরকার। এই ক্ষেত্রে আমরা যদি পবিত্র কালামের দিকে তাকাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, হে দুনিয়ার মানুষেরা, তোমরা সৎ কাজে পরস্পরের সহযোগী হও, একে অপরের সঙ্গ দাও, সহযোগিতা করো, আর অসৎ কাজ অন্যায় কাজে তোমরা কেউ কারো সঙ্গী দিও না, সহযোগিতা করো না, বরং তার থেকে দূরে থাকো। আমরা যদি হাদিসের দিকে তাকাই, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাহাদ্দু তাহাব্বু, হে আমার উম্মতেরা, তোমরা পরস্পরে হাদিয়া দাও, তাহলে পরস্পরে মায়া মহব্বত বাড়বে, পরস্পরে ভালোবাসা সৃষ্টি হবে। এই আয়াত এবং এই হাদিসকে সামনে রেখে আমরা যদি একটু যাচাই করি, তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণকর কাজের নির্দেশ করছেন, আর যেটাই অকল্যাণ হয়, সমাজের মধ্যে অশৃঙ্খলা, সমাজের মধ্যে যে কষ্ট, কিছু মানুষের উপরে কষ্ট আসে, এরকম কাজ থেকে আমরা দূরে থাকবো। তাছাড়া আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা একজনে আরেকজনকে হাদিয়া দাও, তাহলে মহব্বত বাড়বে। এই বিষয়টা যদি আমরা সামনে রাখি, তাহলে দেখা যায় আত্মীয়তার বন্ধন। আমি যদি আমার মেয়ের বাড়িতে কোনো কিছু হাদিয়া দেই, তাহলে রাসূলের হাদিস অনুযায়ী আমাদের মহব্বত ভালোবাসা সৃষ্টি হইতেছে। কেউ যদি এরকম তার মেয়ের বাড়িতে, বোনের বাড়িতে, আত্মীয় স্বজনের বাড়িতে কোনো কিছু হাদিয়া দেয়, তাহলে এই হাদিয়ার কারণে রাসূল বলতেছেন হাদিয়া দাও, মহব্বত বাড়বে, এতে আত্মীয়তার সম্পর্ক আরো দৃঢ় হবে, সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের উপরে আমাদের আলমল হয়ে গেছে যে ভালো কাজ, এটা আমরা ভালো কাজে সহযোগিতা করতেছি। কিন্তু দর্শক শ্রোতা, আমাদের সমাজে ইফতারির নামে, হাদিয়ার নামে এমন একটা প্রথা চালু হয়েছে, যার কারণে দেখা যায় কোনো সমাজে, কোনো এলাকায় এরকমও হয় যে মেয়ের বাবা বাধ্য হয় এই ইফতারির আয়োজনটা তার মেয়ের বাড়িতে দেওয়ার জন্য সে ব্যাংকে গিয়ে লোন পর্যন্ত আনে। এমনও রিপোর্ট আমাদের কাছে আছে যে মেয়ের বাবা, তার একটা মাত্র জমি আছে, সেই জমিটা বর্গা দিচ্ছে, অন্যের কাছে ইজারা দিচ্ছে 20,000 30,000 টাকা দিয়ে, যে এই টাকাটা দিয়ে সে মেয়ের বাড়িতে ইফতারি দিবে। একটু দর্শক খেয়াল করুন তো, এই মানুষটা যার একটাই মাত্র জমি, সে ওটাকে অন্যের কাছে দিয়ে দিয়েছে শুধু মেয়ের বাড়িতে ইফতারি দেওয়ার জন্য। এটাকে কত জরুরি মনে করা হইতেছে। আমরা যদি ফেকার কিতাবের দিকে তাকাই এই বিষয়ে, তাহলে ফেকার কিতাবের মধ্যে উলামায়ে কেরাম উসুল আকারে একটা লিখেছেন যে আল আসলু ফিল ইবাদাতি জাইজুন, যে ইবাদতের ক্ষেত্রে মানুষের মুআমালাত, মানুষের আচরণ যেটা আছে সেটা জায়েজ, যতক্ষণ পর্যন্ত এটা শরীয়তের কোনো বিপরীতে না যায়, হুকুমের বিপরীতে না যায়। তো আমরা এই যে ইফতারির প্রথাটাকে ততক্ষণ পর্যন্ত বৈধ দিব যতক্ষণ পর্যন্ত এটাকে আবশ্যকীয় মনে করা না হয়, কারো উপরে কষ্ট না হয়, বোঝা না হয়। একজনের টাকা পয়সা আছে, সে অন্য মানুষকে ইফতারি করায়, সে অন্য মানুষকে হাদিয়া দেয়, টাকা দেয়, ইফতারের আয়োজন করে বিভিন্ন জায়গায়, তাহলে সে তার মেয়ের বাড়িতে ইফতারি দিতে পারবে, ইফতারি হাদিয়া পৌঁছাইতে পারবে, টাকাও দিতে পারবে, তাতে কোনো অসুবিধা নাই, কারণ সে অন্য মানুষকে দেয়। বরং এখন এই সুরতে, এই অবস্থায় তার মেয়ের বাড়িতে দেওয়া আরো উত্তম, কারণ সে তো তার নিকটাত্মীয়। আর যারা নিজেই ইফতারি ভালো করে আয়োজন করতে পারে না, মিষ্টি মিঠাই খাইতে পারে না, বিভিন্ন ধরনের আইটেম যেগুলো ইফতারি আয়োজনের রসুমাত আছে, সেগুলি সে নিজের বাড়িতে সাধারণত মাসেই একদিন পায় কিনা নিজের পকেটের টাকা দিয়ে, এমন ব্যক্তির উপরে এটা চাপিয়ে দেওয়া যে 10 ধরনের আইটেম, 20টা আইটেম একসাথে একত্রিত করে মেয়ের বাড়িতে পাঠানো, এটা একটা জুলুমের নামান্তর, এটা একটা বড় জুলুম। আর ওই সকল অসাধু স্বামীরা
বা ছেলেরা তার স্ত্রীর বাড়ি থেকে ইফতারের জন্য আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে, কোনো কোনো সময় তার মার মাধ্যমে এই মহিলার স্ত্রীর কাছে খবর পৌঁছায়, কোনো সময় তার বোন খবর বলে, কোনো সময় তারা নিকটাত্মীয় তার দুস্থের মাধ্যমে সে এরকম আগ্রহ পেশ করে যে রমজানে সে ইফতার পার্টি করবে। আফসোস লাগে এই সকল যুবকদের যে নিজে কামাই করার টাকা রুজি করার ক্ষমতা আছে, কিন্তু পরের বাড়ির থেকে সে ইফতারি আনিয়া পার্টি করবে। লজ্জা লাগে না একটু? এই সময় একটু খেয়াল করার দরকার যে এইরকম প্রথা আমরা আমাদের সমাজ থেকে ওঠার জন্য, এগুলো দূর করার জন্য আমাদেরকে প্রত্যেকে কাজ করতে হবে। মেয়ের বাবা যে আছে সে তো একজন মাজুর, সে অবশ্যই কোনো সময় নিজের থেকে এরকম বলতে পারবে না যে আমি ইফতারি দেব না। কিন্তু একটা ছেলে অথবা ছেলের পরিবার, বাবা মা তার বোন, বিশেষ করে যাদের পক্ষ থেকে ইফতারি আনার জন্য একটা আবদার আসে, এরা হলো মা, ছেলের বোন। এরা যেন আগে এদেরকে বোঝাইতে হবে, ছেলের পক্ষ থেকে ছেলে বোঝাইতে হবে যে না, আমি ইফতারি পার্টি করব, দরকার হয় আমার টাকা খরচ করব, আমার টাকা দিয়ে আপনি ইফতারি যদি বন্টন করতে হয়, ইজ্জত রাখতে হয়, তাহলে আমি নিজের টাকা দিব, আমি নিজে খরচ করে আত্মীয় স্বজনের বাড়িতে দেব, এই উদ্দেশ্যে যে আমার শ্বশুর বাড়ি থেকে আসছে। এরকম যদি ইজ্জতের বিষয় হয়, আর বাস্তবে তো ইজ্জতের বিষয় না, কেন স্ত্রীর কাছ থেকে আসবে, মেয়ের বাড়ি থেকে কেন আসবে? কারণ আল্লাহ রব্বুল আলামিন একটা মেয়েকে বিবাহ দেওয়ার পরে বাবার উপরে আর কোনো ধরনের খরচ রাখে নাই, সম্পূর্ণ খরচ তার স্বামীর উপরে, স্বামীর বাড়ি যারা আছে, তার গার্ডিয়ান যারা আছে তাদের উপরে। কিন্তু আজকে এই স্বামী, এই মেয়েটার বাবা আজকে মাজলুম। এরকম জুলুমকারী করা থেকে আমরা সবাই নিবৃত্ত হই, নিজে একটু সচেতন হই, সমাজের মানুষকে একটু বোঝাই। আমরা যদি এই বিষয়টা একটু লক্ষ্য করি, ফতোয়ার কিতাবের দিকে আমরা তাকাই যে কি হুকুম লেখছেন আমাদের ফুকাহায়ে কেরাম, হানফি মাযহাবে উলামায়ে কেরাম কি লেখছেন এই ব্যাপারে। তো আমরা দেখি ফতোয়ায়ে মাহমুদিয়া বা ফতোয়া রাহিমিয়ার মধ্যে এরকম ইবারত আছে যে আম্মা মা জারা বিহিল উরফু ফি বাযিল বিলাদ মিন ইরসালি তুআমি মিন বাইতিল বিনতি ইলা বাইতিজ যাওজ ফি রমাদানিল মুবারক আও ফি গায়রিহি আলা ওয়াজহিল লুজুমি ফালাইসা লাহু আসলুন ফি শারআ বাল ইন ইতাকাদা লুজুমাহু কানা বিদআতুন। বলতেছেন যে বিভিন্ন এলাকায়, বিভিন্ন দেশে এরকম রসুমাত, এরকম প্রচলন পাওয়া যায়, যেই প্রচলনটা হলো যে মেয়ের বাড়ির থেকে ছেলের বাড়িতে, অর্থাৎ স্বামীর বাড়িতে যেই মেয়েকে বিবাহ দেওয়া হয়েছে এমন মেয়ের বাড়ি থেকে তার স্বামীর বাড়িতে খাবার পাঠানো হয় রমাদানুল মুবারকে অথবা অন্য সময়। যে কোনো ধরনের খাবার যেটাকে যদি আবশ্যকীয় মনে করা হয়, এটাকে আলা ওয়াজহিল লুজুম বলা হয়েছে। যদি আবশ্যকীয় ভাবে করা হয়, যেটা জরুরি, করতেই হবে, দিতেই হবে, তাহলে ফুকাহায়ে কেরাম বলেন যে এরকম কোনো আসল, এরকম কোনো রীতি শরীয়তের মধ্যে নাই, ইসলামী দৃষ্টিতে এরকম নাই। যদি কেউ করে তাহলে এটা বেদাত হবে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের ব্যাপারে বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা ফালাইসা মিন্না ফাহুয়া রাদ্দুন। যেরকম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ দিনের ব্যাপারে এমন কোনো জিনিস প্রচলন চালু করে বা প্রচলন ঘটায় যেটা আমাদের ধর্মের নীতিতে নাই, এটা হলো পরিত্যাজ্য, এটা আমাদেরকে ছাড়তে হবে, এটা করা যাবে না। যদি কেউ এরকম করে তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত সে পাবে না। এজন্য যেই যুবক আমরা বিবাহ করব বা বিবাহ করে ফেলেছি, আমাদেরকে রাসূলের শাফাত যদি পাইতে হয়, তাহলে এখন থেকেই এই সিদ্ধান্ত নিতে হবে যে আর যা ভুল হয়ে গেছে, যারা বিবাহ করেছি আর ইফতারি আয়োজন পেয়ে গেছি, আমরা আর সামনে আর এরকম ভুল করবো না। অতীতে যে ভুল করেছি, আমরা আর ইফতারির আয়োজন মেয়ের বাড়ি থেকে আসার অনুমতি দেব না। অবশ্যই আমাদেরকে জানিয়ে তো এরকম অনুষ্ঠান করা হয়, আমরা বলবো যে না, এটা আমরা গ্রহণ করতে চাই না, করবো না। বরং ছেলে যদি আপনি পারেন তাহলে আপনার বাবার বাড়িতে আপনি হাদিয়া দেন, আপনার এই শ্বশুর বাবার বাড়িতে হাদিয়া দেন, শ্বশুর বাড়িতে হাদিয়া দেন। তাহলে এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহাদ্দু তাহাব্বু, তুমি হাদিয়া দাও, তাহলে মহব্বত বাড়বে। কেন খালি মেয়ের বাবা হাদিয়া দিবে? যদি মেয়ের বাবা দেয় তাহলে আপনি দেন, তাহলে দেখা যাবে এটা ময়া মহব্বতের কারণ হবে। কিন্তু একতরফা শুধু মেয়ের বাড়ি থেকে আসবে, এরকম করা যাবে না। এটা একটা জুলুম। যেই ঘটনা আগে বললাম যে অনেক মেয়ের বাবা সুদের টাকা এনে সে এরকম ইফতারির আয়োজন করে, ইফতারি পাঠায়। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক, এরকম রুসুমাতকে দূর করতে আমাদের সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এতক্ষণ যাবৎ হযরতের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। ইফতারি প্রথাকে না বলি, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।